ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো লুচি আর আলু দিয়ে ছোলার ডাল। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে লুচি আর ছোলার ডাল বানাই। তো প্রথমে আমি এখানে নিয়েছি ছোলার ডাল। এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে টাইম থাকলে তোমরা ওভারনাইটও ভেজাতে পারো। আর এখানে নিয়েছি আমি 6টা ছোট আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখো আমি প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে ছোলার ডালগুলো। আর এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। তোমরা যতটুকু গ্রেভি করতে চাও রেসিপিটার ততটুকুই পানি দেবে। তো দেখো এখানে আমি দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার এটা ঢাকনা লাগিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। তো দেখো আমাদের আলু আর ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢেলে নিচ্ছি। আর আলু আর ছোলার ডাল সিদ্ধ যে পানিটা সেটা আমি পরে ইউজ করব, এটা কিন্তু ফেলে দেব না। তো দেখো আমাদের আলু আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছ আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফোড়ন আমি নিয়েছি একটা দারচিনি, 4টে ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে আর 2টো তেজপাতা। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব। তো দেখো মিক্স করা হয়ে গেছে আমার। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। তো টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন, এটা আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারো। তো দেখো এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। তো এবার এখানে আমি 1/2 চামচের কম লবণ দিচ্ছি যাতে সব কিছু ভালো করে ফ্রাই হয়ে যায়। আর এখানে মশলা আমি নিয়েছি মিট মশলা, সানডে মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে আমি লবণ। তো লবণটা আমি দেবো না, লবণটা আমি পরে দেব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর মশলাটা যাতে না পড়ে তার জন্য এখানে আমি যে আলু আর ছোলার ডাল সিদ্ধর পানিটা আছে সেটা অল্প করে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি আলু আর ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখো আমাদের আলু আর ছোলার ডাল কষানো হয়ে গেছে। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। এবার পানিটার সাথে আলু আর ছোলার ডালটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো আমাদের আলু আর ছোলার ডাল রেডি। এবার এটাকে আমি লবণটা এবার চেক করব, যেহেতু আমাদের সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তো লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তো আমাদের আলু ছোলার ডাল রেডি। তো আমি এখানে লুচি বানানোর জন্য
হাফ বাটি ময়দা নিয়েছি আর 1 বাটি গমের আটা নিয়েছি আমি। তো এখানে আমি দিয়েছি হাফ চামচ চিনি আর হাফ চামচ লবণ, আর এখানে দিচ্ছি সামান্য সাদা তেল, আর এখানে দিয়েছি আমি একটা ডিম। তো এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব আমি। লুচিতে যত ভালোভাবে ময়ান দেওয়া হবে তত কিন্তু লুচিটা ভালোভাবে ফুলবে। তো দেখো আমি ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। তো এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নেব। তো তোমরা চাইলে এখানে পুরোটাই ময়দার লুচি করতে পারো। তো দেখো আমাদের ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। তো আমি লুচিটা একটু বেশি বড় করব, যেরকম পুরি বানাই সেরকমই করব। তোমরা চাইলে লুচির মতো ছোট ছোট করতে পারো। তো আমি এরকম ভাবে সবগুলো লিচি কেটে নেব। তো দেখো আমার সব লিচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদের প্রথমে লুচিটা বেলে দেখাচ্ছি। আর তোমাদের সাথে যদি লুচিটা গোল না হয় তাহলে বাটি দিয়ে কেটে গোল করে নিতে পারো। তো দেখো আমার একটা লুচি বেলা হয়ে গেছে, আর একটা তোমাদের বেলিয়ে রেখে দিচ্ছি আমি। তো দেখো আমার এই লুচিটাও বেলা হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ভেজে নেব। এখানে আমি তেল গরম করে নিয়েছিলাম। এবার লুচিটা ছেড়ে দিচ্ছি আমি। তো দেখো এবার আমি লুচিটা উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ লুচিটা কতটা সুন্দর ফুলেছে। তো আমাদের আর একবার আমি লুচিটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের লুচিটা কত সুন্দর ফুলছে। এবার আমি লুচিটাকে পাল্টে দিয়ে অপর পিঠটাকেও ভালো করে ভেজে নেব। তো দেখো আমাদের লুচি ভাজা হয়ে গেছে। এবার আমি লুচিটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে। বাকি লুচিগুলো আমি ভেজে নিয়েছি।